হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে ছবিগুলো আপনার ওপেন হয় না সরাসরি, ওগুলো কীভাবে ওপেন করবেন। যেমন কাস্টমার একটা ছবি দিল একটা ডিজাইন করার জন্য, ওটা যদি আপনার ওপেন না হয় তো কী করবেন, কীভাবে ওপেন করবেন। যদি ওটা করতে না জানেন তাহলে অনেক সময় কাস্টমারের কাজটা ডেলিভারি দিতে পারবেন না। দেখি আমি এই ছবিটা আমি সেভ করি, সেভ ইমেজেস। আমি মার্কাস মাহাসুগর দোকানের নামে সেভ করতেছি, দিয়ে ওখানে দিয়ে সেভ করলাম। আমি এই ছবিগুলোর ব্যাপারে বলবো যে এগুলো আপনার ইলাস্ট্রেটরে বা ফটোশপে কাজ করতে গেলে ওপেন হয় না। যেমন আমি এই ছবিটা এখানে ওপেন করতেছি, এখানে শো করতেছে কিন্তু ছবিটা পিকচারে শো করতেছে, কিন্তু ওপেন করতে গেলে ওপেন হয় না। যেমন দ্য ফাইল কুড নট বি টেক ডিউ টু অ্যান এরর, এরকম আসতেছে। তো আমি কী করবো, ওটার জন্য আমি ধরেন যাই, ওপেনে যাই, এই ছবির উপর ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করছি, এখান থেকে ওপেন উইথ থেকে পেইন্টে যাব। পেইন্টে যাওয়ার পর আপনি দেখেন রিসাইজ, এই রিসাইজে ক্লিক করব। আমি ধরেন এটা এখান থেকে রাইট মার্কস যেটা করা আছে রাইট মার্কটা তুলে দিব। 100 আছে, ধরুন আমি 90 বা 80 দিলাম, 80 করে দিলাম। এটা চেঞ্জ করে দিতে পারেন 70 80 যা ইচ্ছে আপনার। আমি সাইজটা যে পিকচার আছে পিকচারটা আমি সাইজ চেঞ্জ করতেছি। আগে 100 ছিল, ধরেন আমি এখন 80 করলাম, ওকে করলাম। এখান থেকে বের হয়ে যেতে চাইলে ক্লোজ দিলাম, ধরেন ক্লোজ দিলে ডোন্ট সেভ আছে, সেভ আছে, আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার ছবির সাইজটা ছোটো হয়ে আসবে। ওকে, এখন যদি আপনি ওপেন করেন দেখেন সরাসরি ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনারা যে পিকচারগুলো ওপেন হয় না, কাজ করতে গিয়ে অনেক সময় অনেক ঝামেলা হয় মাঝে মধ্যে, যদি না জানেন এগুলো। এই ধরনের কাস্টমার যদি ছবি দেয়, যদি কাজ এটা না জানেন তাহলে অনেক সমস্যা। তো আশা করি ভিডিওটা আপনার উপকার আসবে, আর বন্ধু বান্ধবের অনেকেরই উপকার আসবে। তো অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ এর দ্বারা উপকৃত হতে পারে। আজকের মতো এখানে শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।